ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় তুমি পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছো। আমি আল্লাহ তোমার পরীক্ষার উপর রাজি হইয়া খুশি হইয়া তোমাকে পুরস্কার দিলাম, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সমস্ত মুসলিম জাতির ইমাম বানাইয়া দিলাম। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে ইমাম বানাইলেন, আমার সন্তানদেরকে তো বানাইলেন না। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি ইমাম বানান। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, হে ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইলাম, তোমার সন্তানদেরকেও ইমাম বানাবো, তবে তোমার সন্তানদের মধ্যে যারা জুলুম করে জালিম, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানাবো না, জালিমদেরকে ইমাম বানাবো না। দাতার সন্তুষ্টির পুরস্কার শেষ হলো, এবার গ্রহিতার সন্তুষ্টির পুরস্কার। গ্রহিতা হলেন পয়গম্বর ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি যে কষ্ট করে পরীক্ষা দিয়েছো, তুমি কি পুরস্কার চাও? যা চাও আমি আল্লাহ দান করব। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমার পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমি আমার শৈশবে মা ছেড়ে দিয়েছি, আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি, আপনার জন্য আমার বাবা ছেড়ে দিয়েছি, আপনার জন্য আমি আমার স্ত্রীকে বনবাস দিয়েছি, আপনার জন্য আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি, আপনার জন্য আমার নিজের জীবনকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত করেছি। ও মালিক, একজন সন্তানের কাছে পিতা বড় প্রিয় হয়, আমি আপনার জন্য আমার পিতা ছেড়েছি। একজন সন্তানের কাছে মাতা বড় প্রিয় হয়, আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি। একজন স্বামীর কাছে স্ত্রী বড় প্রিয় হয়, আপনার জন্য আমার স্ত্রীকে বনবাস দিয়েছি। একজন বাবার কাছে সন্তান বড় প্রিয় হয়, আপনার জন্য আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি। একজন ব্যক্তির কাছে জীবন বড় প্রিয় হয়, আপনার জন্য আমি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ দেওয়ার সময় আমার প্রিয় বস্তুগুলো আপনাকে দিয়েছি, আপনি যদি দিতে চান আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে ইব্রাহিম আমার প্রিয় বস্তু তোমাকে দেব। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আপনার প্রিয় বস্তু হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম তোমার এই প্রস্তাব কবুল করলাম। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ শুধু তাই নয়, এই নবী মুহাম্মদ 4টি মিশন চালু করে মানুষকে তাওহীদের দাওয়াত দিবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন খাতামুন নবিয়্যিন, যিনি হবেন শাফিউল মুজনিবিন, আল্লাহ তিনি 4টি মিশন চালু করে তাওহীদের দাওয়াত দিবেন। 1 নাম্বার তিলাওয়াতে কুরআন, 2 নাম্বার তালিমে কুরআন, 3 নাম্বার তালিমে হাদিস, 4 নাম্বার তাজকিয়ায়ে নফস। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার এই মুনাজাত আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন আমাদের নবীর ব্যাপারে। আমাদের নবী পৃথিবীতে আসলেন, তিনি 4টি মিশন চালু করে মানুষকে দাওয়াত দিবেন প্রস্তাব করেছেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করেছেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমাদের নবীকে পাঠাইলেন ইব্রাহিমের এক ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসলেন, 40 বছর পূর্ণ হলো। আল্লাহ তাআলা নবীকে নবুয়তি দান করলেন। নবুয়তি দান করে প্রথমেই তিনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর,
আপনার পিতা ইব্রাহিম মুনাজাত করেছিল। আপনার ডিউটি হলো 4টা। 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনে কারিম শিক্ষা দেওয়া, 3 নম্বর হাদিস শিক্ষা দেওয়া, 4 নম্বর আত্মশুদ্ধি করা। আপনার 1 নম্বর ডিউটি পালন করার জন্য আপনাকে কোরআনে কারিম শিখতে হবে। এজন্যই আমি আল্লাহ সর্বপ্রথম ওহী নাজিল করে আপনাকে কোরআন শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কোরআনে কারিম শিখলেন। এবার আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনার উম্মতকে তাওহীদের দাওয়াত দেন। বলেন কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও সাইয়্যিদুল মুরসালিন, ও খাতামুন নবিয়্যিন, আপনি বলুন কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আপনি বলুন আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, নবী আপনি বলুন আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, নবী আপনি বলুন আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহ নাই। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তখনকার যুগের প্রধানমন্ত্রীর নাম আবু লাহাব, রাষ্ট্রপতি আবু জেহেল, একজন মন্ত্রীর নাম উতবা, আরেকজন মন্ত্রীর নাম সাইবা, আরেকজন মন্ত্রীর নাম নজর ইবনুল হারেস, আরেকজন মন্ত্রীর নাম আখনাস। প্রধানমন্ত্রী 360 পূজার পূজা করে, রাষ্ট্রপতিও 360 পূজার পূজা করে, সমস্ত মন্ত্রী 360 পূজার পূজা করে, সমস্ত জনগণ 360 পূজার পূজা করে। নবী এক পূজার দিকে দাওয়াত দেন। আপনারা বলেন সাধারণ একজন মানুষ যদি এক পূজার দিকে দাওয়াত দেন, প্রধানমন্ত্রী যদি 360 পূজার পূজা করে, নবীকে ওয়াজ করতে দিবেন? বলেন দিবেন না বন্ধ? পার্লামেন্টে আইন জারি হয়ে গেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আইন জারি হয়ে গেল, ও মক্কাবাসী মানব জাতি, লা তাসমাউ লিহাযাল কুরআন, নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তোমরা কোরআনে কারীম শ্রবণ করবে না। ওয়াল গাউফি, যখন কোরআনে কারীম তেলাওয়াত করে তোমরা সুরগুল করবা, নিজেও শুনবা না, মানুষকে শুনতে দিবা না। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফলতা অর্জন করবা, বিজয় অর্জন করবা। কোরআন শোনা বন্ধ, নবীজির বাহিরে ওয়াজ করা বন্ধ। নবীজি গৃহে ওয়াজ করেন, কোরআনে কারীম তেলাওয়াত করেন। নবীজির গৃহে তেলাওয়াত শ্রবণ করার জন্য মানুষ আসে, আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু সাধারণ মানুষ না, নেতারাও আসে রাতের বেলায়, যে মুহাম্মদের তেলাওয়াতের একটা আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে নেতারাও রাতের বেলায় চুপি চুপি আসে নবীজির কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এবার পার্লামেন্টে আবার আইন জারি হলো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করেছি। মুহাম্মদ ঘরের ভিতরে তেলাওয়াত করে, সেখানেও মানুষ যায় শ্রবণ করে, আর মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়। মুহাম্মদ যেভাবে কালিমা পড়া মানুষদেরকে মুসলমান বানাইতেছেন, এক সময় যদি আন্দোলন শুরু করে মুহাম্মদে, তাহলে আমাদের গদি নিয়ে যাবে। বিপদ আছে কিনা? এখন বলে মুহাম্মদের এই কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করলে চলবে না। কি করতে হবে? মুহাম্মদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে। কি সমালোচনা? একজনের দাঁড়ায় বলে তোমরা মুহাম্মদকে বলবা মুহাম্মদ হইল একজন কবি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ কবি হলো কিভাবে? কয় মুহাম্মদের কোরআনে কারীমের তেলাওয়াত আর কবিতা মিল আছে। মুহাম্মদ তেলাওয়াত করে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শেষে হা ছন্দ মিল আছে। সুতরাং মুহাম্মদের কোরআনে কারীমের ছন্দ মিল আছে, কবিতারও ছন্দ মিল আছে। সুতরাং মুহাম্মদ হলো কবি আর কোরআন হলো কবিতা। নাউজুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় বলে না না ভাই, মুহাম্মদকে কবি বলা যাবে না। কেন বলা যাবে না? কয় তোমরা যদি মুহাম্মদকে কবি বলো, কেউ যদি জিজ্ঞাসা করে কবি হলে তো শিখতে হয়, নাকি শিক্ষা ছাড়া কবি হওয়া যায়?
শিক্ষা অর্জন করতে হয়। আচ্ছা বলো দেখি, মুহাম্মদ কোন স্কুলে পড়েছে? মুহাম্মদ কোন কলেজে পড়েছে? মুহাম্মদ কোন ভার্সিটিতে পড়েছে? মুহাম্মদ কোন স্কুলেও পড়ে নাই, মুহাম্মদ কোন ভার্সিটিতেও পড়ে নাই। সুতরাং মুহাম্মদের কোনো উস্তাদ পৃথিবীতে নাই, মানুষে জিজ্ঞাসা করলে উত্তর দেওয়া যাবে না। সুতরাং মুহাম্মদকে কবি বলা যাবে না। তে কি বলবা? আরেকজনে দাঁড়ায় বলে মুহাম্মদ হলো জাদুগির। কে প্রমাণ কি? প্রমাণ হলো জাদুবিদ্যায় যেভাবে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে, মুহাম্মদের কোরআনেও এভাবে প্রভাব সৃষ্টি করে। জাদুবিদ্যায় স্বামীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, জাদুবিদ্যা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। মুহাম্মদের কোরআনে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়, মুহাম্মদের কোরআনে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। সুতরাং মুহাম্মদ হলো জাদুগির, মুহাম্মদ যা বলে তা হলো জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ। আরেকজনে বলেন না, জাদুগির বলা যাবে না। কেন বলা যাবে না? কেউ যদি জিজ্ঞেস করে জাদুবিদ্যা তিনি কার কাছ থেকে শিখেছেন, তার কোনো উস্তাদ নাই, জাদুগির বলা যাবে না। আরেকজন বলে মুহাম্মদের একটা ত্রুটি আছে। কি ত্রুটি? কয় মুহাম্মদের ছেলেও হয়, মুহাম্মদের মেয়েও হয়, কিন্তু ছেলেরা মৃত্যুবরণ করে, মেয়েরা জীবিত থাকে। তখনকার যুগে যদি কারো সন্তান না হতো, তাকে বলা হতো আবতার, লেজ কাটা, নির্বংশ। এরা নবীর ছেলেরা মৃত্যুবরণ করে, এজন্যই নবীকে গালি দেয়, আবতার বলে। নাউজুবিল্লাহ। নবীকে বলে লেজ কাটা, নবীকে বলে নির্বংশ। আল্লাহ তাআলা এই কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাউসার নাজিল করলেন কেন? আমার নবীকে তোরা আবতার বললি, লেজ কাটা বললি, নির্বংশ বললি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ও বিশ্ববাসী, মানব জাতি, আমি আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আতাইনা দান করেছি, কাল কাউসার কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি ফাসল্লি নামাজ আদায় করেন, লিরাব্বিকা আপনার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার আপনি কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নবী আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা আবতার বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, বরং এরাই লেজ কাটা, এরাই নির্বংশ, এরাই হলো আবতার। নবী আপনি আবতার নয়, বরং তারাই আবতার। আল্লাহ তাআলা নবীজির এই দাঁত ভাঙা জবাব দিয়েছেন কুরআনুল কারীমের এই সূরার ভিতরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীকে কি পরিমাণ মহব্বত করে। অন্য অন্য নবীরা আল্লাহর কাছে যা চাইতেন, আমাদের নবী চাওয়া ছাড়াই পাইতেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষের অর্ধ হাত উপরে সূর্য ফিট করে দিবেন, সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ এই কঠিন দিন আপনি আমাকে লজ্জা দিবেন না, অপমান করবেন না। নূহ নবী বলেন, আল্লাহ আমাকে অপমান করবেন না। আমাদের নবী আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূহ নবী আমার কাছে চাইলেন হাসরের মাঠে যাতে তাদেরকে লজ্জা না দেই, আমি আল্লাহ আপনাকে না চাইতেই দিলাম। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি আল্লাহ এই কঠিন দিন আপনাকে লজ্জা দিব না। হাসরের মাঠে আপনাকে অপমান করব না, আপনাকে লজ্জা দিব না। নবীর একটা চিরাচরিত নিয়ম ছিলেন, নবী যা চাইতেন সাথে সাথেই বলতেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলেন, নবী আপনাকে বলতে হবে না, আমি জানি আপনাকে দিলে আপনার উম্মতের কথা বলবেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। নবী আপনাকেও লজ্জা দেব না, আপনার ঈমানদার উম্মতদেরকেও হাসরের মাঠে লজ্জা দেব না। আপনাকেও অপমান করব না, আপনার উম্মতদেরকেও হাসরের মাঠে অপমান করব না। আল্লাহর নবী বলেন, তাহলে কি করবেন? আল্লাহ বলেন, সম্মান করব।
নবী বলেন একটা স্যাম্পল দেখান কিভাবে সম্মান করবেন। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল লাউম। নবী আপনাকেও হাসরের মাঠে অপমান করব না, আপনার উম্মতকেও অপমান করব না, বরং সম্মান করব। কিভাবে? আমি আল্লাহ হাসরের মাঠে আপনার উম্মতের ডানে বামে আমার কুদরতি নূর পাঠিয়ে দেব, আলো পাঠিয়ে দেব। আমার আলো আয়েশা আপনার ইমানদার উম্মতকে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। তো আমাদের নবী চান নাই, আল্লাহ এমনিতেই দিয়েছে। অনেক নবী চাইছেন এরপরে পায় নাই। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা একজন ব্যক্তি। আল্লাহ তাআলার সাথে তিনি অনেকবার কথা বলেছেন। যার সাথে যার কথা হয় তাকে একটু দেখতে মন চায়, ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার সাথে অনেকবার কথা বললাম, একটিবার দেখতে পারলাম না। রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আপনি একটু আমাকে দেখা দেন, আপনি একটু দেখা দেন, আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, ও নবী মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কেন দেখতে পারবা না? দেখার জন্য চোখের মধ্যে যে শক্তি দরকার আমি আল্লাহ এই শক্তি দান করি নাই। দেহের মধ্যে যে পরিমাণ শক্তি দরকার এই শক্তি দান করি নাই, এজন্য আপনি দেখতে পারবেন না। মুসা নবী চাইলেন, পাইলেন না। কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন, নবী মুসা নবী আমাকে দেখতে চাইলো, আমি আল্লাহ তাকে দেখা দেই নাই। আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয় নবী আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আমি আল্লাহর আরশে আপনি আসবেন, আমার পাশে বসবেন, আমার সাথে কথা বলবেন। আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসা নবী চাইলেন, পাইলেন না। আমাদের নবী চান নাই, আল্লাহ এমনিতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর ব্যাপারটা অন্যরকম। ইমামুল মুফাসসিরিন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার দাকায়েকুল হাকায়েক কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। এই মানুষগুলো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই মুহাম্মদের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন মুহাম্মদ নামের আকৃতি দিয়া। মুহাম্মদের প্রথম অক্ষরের নাম মিম। মানব জাতির উপরে হলো মাতা, মানব জাতির মাতা বানাইলেন মুহাম্মদের মিমের মতো। সুবহানাল্লাহ। মুহাম্মদের দ্বিতীয় অক্ষর হা, মানব জাতির দুইটা হাত বানাইলেন মুহাম্মদ শব্দের হায়ের মতো। মুহাম্মদ শব্দের তৃতীয় অক্ষর মিম, মানব জাতির পেট বানাইলেন মিমের মতো। মুহাম্মদ শব্দের চতুর্থ অক্ষর দাল, আল্লাহ মানব জাতির দুইটা পা বানাইলেন দালের মতো। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের আকৃতি দিয়া আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুধু তাই না, মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজটাও আমি আমার হাবিবের নাম দিয়া সাজাইলাম। সুবহানাল্লাহ। আমার হাবিবের একটা নাম হলো আহমদ। আল্লাহ বলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আহমদ শব্দের প্রথম অক্ষর আলিফ। নামাজের প্রথম সূরা দাঁড়ানো আমি আল্লাহ আহমদের আলিফের মতো বানাইলাম। আহমদ শব্দের দ্বিতীয় অক্ষর হলো হা। নামাজের দ্বিতীয় সূরত হলো রুকু। আল্লাহ আহমদ শব্দের হায়ের মতো বান্দার রুকু বানাইলেন। আহমদ শব্দের তৃতীয় অক্ষর হলো মিম। নামাজের তৃতীয় সূরত হলো সেজদা। সেজদা বানাইলেন আহমদ শব্দের মিমের মতো। আহমদ শব্দের চতুর্থ অক্ষর হলো দাল। আল্লাহ মানব জাতির চতুর্থ সূরত বানাইলেন আত্তাহিয়াতুর সূরতে দালের মতো। সুবহানাল্লাহ। মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ আমাদের নবীর নাম দিয়ে সাজাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুধু তাই না, আমি আল্লাহ আরবি ভাষার 29টা অক্ষর বানাইলাম আমার নবী হাবিবুল্লাহর গুণবাচক নাম দিয়া। সুবহানাল্লাহ। আরবি ভাষার প্রথম অক্ষরের নাম আলিফ। আল্লাহ বলেন আমার নবীর একটা নাম আছে আহমদ। আহমদ নামের আলিফ এনে আমি আল্লাহ আরবি ভাষার প্রথম অক্ষর সাজাইলাম। আরবি ভাষার দ্বিতীয় অক্ষর হলো বা।
আল্লাহ বলেন আমার নবীর একটা নাম হলো বাশির। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ বাশির থেকে বা এনে আরবি ভাষা সাজাইলাম। আরবি ভাষার পরে অক্ষরের নাম হলো তা। আল্লাহ বলেন আমার হাবিবের একটা নাম হলো তাকিয়ুন। তাকিয়ুন থেকে তা এনে আমি আল্লাহ আরবি ভাষা সাজাইলাম। এরপরে অক্ষরের নাম হলো সা। আমাদের নবীর গুণবাচকের একটা নাম হলো সাকিব। সাকিব থেকে সা এনে আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম হলো জিম। আমাদের নবীর একটা নাম হলো জামিল। জামিল থেকে জিম এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম হলো হা। আমাদের নবীর একটা নাম হলো হামিদ। হামিদ থেকে হা এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম হলো খা। আমাদের নবীর একটা নাম হলো খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন খাতামুন নবিয়্যিন থেকে খা এনে আমি আল্লাহ আরবি ভাষা সাজাইলাম। এরপরে অক্ষরের নাম হলো দাল। আমাদের নবীর গুণবাচক নাম হলো দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দাঈয়ান থেকে দাল এনে আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম হলো জাল। আমাদের নবীর গুণবাচক নাম হলো জাকিয়ুন। জাকিয়ুন থেকে জাল এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম র। আমাদের নবীর একটা গুণবাচক নাম হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমাতাল লিল আলামিন থেকে রা এনে আরবি ভাষা সাজাইলেন। সুবহানাল্লাহ। এভাবে 29টা অক্ষর আমাদের নবীর প্রশংসনীয় নাম দিয়ে সাজাইলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন আমার হাবিব শীতের বেলায় কম্বল পরিধান করতেন। আমি মহব্বত কইরা আল্লাহ কুরআনুল কারীমে নবীর কম্বলের কথা উল্লেখ করেছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ। নবী শীতের দিন শীতের বেলা রাতের বেলা শুয়ে আছেন, আল্লাহ কম্বলওয়ালা বলে ডাক দিয়া নবীর কম্বলের কথাটা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। শীতের দিন নবীজি চাদর পরে বসে আছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আল্লাহ তাআলা নবীর চাদর কথাটাও কোরআনে উল্লেখ করেছেন। নবীজির বক্ষ দেশের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক। সদরুন মানে বক্ষ। আল্লাহ মহব্বত করে নবীর বক্ষের কথা কোরআনে উল্লেখ করেছেন। নবীজির পিঠের কথা আল্লাহ মহব্বত করে কোরআনে বলেছেন ওয়াদাআন আল্লাযী আনকাযা যহরাক। যহরুন অর্থ পিঠ। আমার নবীর পিঠের কথা আল্লাহ মহব্বত করে কোরআনে কারিমে বলেছেন। শুধু তাই নয়, আমার নবী আসবেন আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহর নবী চলে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি যদি মৃত্যুবরণ করেন তারাও মৃত্যুবরণ করবে। আমাদের নবীর স্ত্রীর কথা কোরআনে বলেছেন কুল্লি আজওয়াজিক। আমাদের নবীর মেয়ের কথা কোরআনে বলেছেন ওয়া বানাতিক। আল্লাহ মহব্বত কইরা যে নবীর স্ত্রীর কথা কোরআনে বলেছেন, কম্বলের কথা কোরআনে বলেছেন, আপনারা বলেন এই নবীকে কেউ গালি দিলে আল্লাহ জবাব দিবে কিনা? আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন হে নবী, মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ বলে দিলাম আপনি নির্বংশ নয়, বরং এরাই হলো নির্বংশ। আমার সময় প্রায় শেষ মুহতারাম হাজিরিন। তো কাউসার যে নাজিল হলো, এই কাউসারের 36টা ব্যাখ্যা আছে। এই 36টা ব্যাখ্যা করতে হলে 3 ঘন্টা সময়ের দরকার। সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেন কাউসারের একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে একটা হাউস দিবেন, আর মানুষের অবস্থা হবে এমন, মানুষের অর্ধ হাত হওয়ার কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়বে, গলে গলে নিচের দিকে পড়তে থাকবে, মানুষ পানি পানি বলে চিৎকার দিবে। আল্লাহর নবী বলেন ইন্নী ফাররাতুকুম আলাল হাউজ। তখন আমি দৌড় দিয়া ওই আমার হাউজের কাছে যাব। মাম্মাররা আলাইয়া শারিবা, আমার যে উম্মত এই হাউজের পাশ দিয়ে যাবে আমি তাকে পানি পান করায় দেব। অমাম মাম্মাররা আলাইয়া শারিবা ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি একবার পানি পান করবে ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা হবে না।
একবার যদি কোনো ব্যক্তি নবীজির হাউস থেকে পানি পান করে আর কোনোদিন পিপাসা হবে না। এরপরে নবী বলেন একটি দল আমার কাছে আসবে, আসার পরে আমার কাছে পানি চাইবে, আমি তাকে চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদেরকে পানি দেব, অতঃপর আমি এবং আমার এই উম্মতের মাঝখানে পার্টিশন হয়ে যাবে। কি হবে? পার্টিশন হয়ে যাবে। পার্টিশন হওয়ার পরে নবী বলেন তখন আমি বলবো, আল্লাহ এরা আমার উম্মত, আমি এদের নবী, আমাদের মাঝখানে পার্টিশন কেন? আমি এদেরকে পানি পান করাইবো, পার্টিশন হলো কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি জানেন না এরা হলো আপনার বেদাতি উম্মত। নাউজুবিল্লাহ। দুনিয়ার জগতে যারা বেদাত সৃষ্টি করে, নবীর জামানায় যে আমল ছিল না, বর্তমানে যারা নতুন করে আবিষ্কার করতেছে, এই সমস্ত বেদাতিরা হাসরের মাঠে পানি পান করতে পারবে না। মুহতারাম হাজিরিন, হযরত এসে গেছেন। আর একটা কথা বলে শেষ করে দিলাম যে কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো অগণিত উম্মত। নবী মক্কার কাফেররা বলছে আপনার ছেলে নাই, মৃত্যুবরণ করেছে, আপনার নাম পৃথিবীতে থাকবে না, আমি আল্লাহ অগণিত উম্মত দিয়ে আপনার নাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রেখে দেব। সুবহানাল্লাহ। বলে উম্মত বেশি হলে নবীর নাম থাকবে কিভাবে? আল্লাহ বলেন থাকবে এভাবে, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল করিম, আগে মুহাম্মদ এরপরে উম্মত, আগে মুহাম্মদ এরপরে উম্মত, আমি আল্লাহ এভাবে পৃথিবীর জমিনে আমার নবীর নাম রেখে দেব। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে নবীজি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ আমার উম্মতেরা, তোমরা নারীদের দুইটা গুণ দেখে দেখে বিবাহ করো। এক নাম্বার গুণ হলো যে নারীরা তাদের স্বামীকে বেশি মহব্বত করে। দুই নাম্বার গুণ, যে নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। কেন? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কেননা হাসরের মাঠে আমি নবী আমার উম্মত বেশি হওয়ার কারণে অন্য নবীদের সাথে ফখর করিব, গর্ব করব, আমার উম্মত বেশি। নবীজি বললেন তোমরা সন্তান নষ্ট করো না, বাড়াও। আমাদের সমাজের কিছু নেতা খেতা আছে, একজনের নাম হলো আব্দুল কুদ্দুস বয়াতি। সে বলে মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনো দিন পারে না। আটার ওরকম বিয়া নয়, দুইটার থেকে বেশি নয়, একটা হইলেই ভালো হয়। নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি রিজিক দেন আল্লাহ, রিজিক কে দেয়? আব্দুল কুদ্দুস বয়াতি বলে মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না। এই যে মানুষ বাড়তেছে, জমি তো আর বাড়তেছে না, মানুষে খাইবে কি? আমাদের বিশ্বাস আমাদের রিজিক আল্লাহ তাআলা দান করেন। এই আব্দুল কুদ্দুস বয়াতির স্ত্রী হলো 4 জন। স্ত্রী কয়জন? 4 জন। সন্তান হইল 18 জন। তার 18 সন্তান, স্ত্রী 4 জন। সে বলে তোমরা সন্তান কমাও, দেশের ভারসাম্যতা রক্ষা করো, মানুষে খাইবে কি? নাউজুবিল্লাহ। তাহলে আমরা 18টা নেওয়ার পরে এরপরে কমাইতে হবে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূরা কাউসারের ব্যাখ্যা করতেছিলাম যে সূরা কাউসারে 36টা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে বেশি উম্মত আল্লাহ তাআলা অগণিত উম্মত দিয়া নবীর নাম হাসরের মাঠে রেখে দিবেন, কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।